जय गुरु परम दयाल आमार तोमार श्रीचरणे जानाई भूमिष्ठ प्रणाम और आपनादेर प्रति प्रत्येकके जानाई आनंदित जय गुरु। आज के आमी आलोचना करब भोरबेला ओठार जन्य आमरा अनेकेई भोरबेला उठते पारी ना, देरी हये जाय। एटा कि कारणे देरी हय सेटा कि जानेन? भोरबेला ओठार जन्य राते आमादेर कि खाबार खेते हबे और निरामिषाशी जारा आछेन तारा এই পাঁচটি খাবার অবশ্যই খাবেন। এই পাঁচটি খাবার খেলে আর কিছুর দরকার হয় না, আমরা সব কিছু এর মধ্যে পেয়ে যাব, প্রোটিন বলুন ভিটামিন সব কিছু। তো কেমন খাবার খেলে রাতে আমরা মানে সকাল সকাল উঠতে পারবো সেই সম্পর্কে অবশ্যই আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। এখানে চলুন শুরু করছি। সারা বিশ্বব্যাপী বিজ্ঞান এত উন্নত হওয়া সত্ত্বেও মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ভয়ঙ্কর মারণ রোগে আক্রান্ত হচ্ছে। আপনারাও সেটা জানেন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফলে খাদ্য বিজ্ঞানীরা তাদের রিপোর্টে প্রকাশ করেছেন যে অনিয়মিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাসের ফলেই মানবজাতি অতি কম বয়সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর মারণ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। গবেষকরা তাদের রিপোর্টে আরও বলেছেন যে অত্যাধিক পরিমাণে আমিষ জাতীয় খাদ্য এবং মাদক দ্রব্য গ্রহণের ফলে মানুষের গড় আয়ু দিনের পর দিন হ্রাস পাচ্ছে। আমরা কি সেটা বুঝতে পারছি? আমরা দিনে দিনে যে মারণ ব্যাধির দিকে এগিয়ে যাচ্ছি। আজকাল কত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ হচ্ছে, সেটা কি কারণে? আজকালকার খাদ্য বিজ্ঞানীরা কি খেতে বলছেন সেটা কিন্তু অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে। তাই খাদ্য বিজ্ঞানীরা মানব জাতিকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন তারা যেন নিরামিষভোজী হন এবং তাদের সুস্বাস্থ্য বজায় রাখেন। আমিষ জাতীয় খাদ্য গ্রহণের ফলে মানুষের মাদকাসক্তি বৃদ্ধি পেতে থাকে। আমরা খাওয়া নিয়ে কি করি? যেটা আমাদের রুচিসম্মত সেই জিনিসটা আমরা খাই। যে জিনিসটা আমাদের মুখে মানে একবার স্বাদ পেয়ে গেছি, ধরুন রাস্তা দিয়ে কোথাও যাচ্ছি, চাউমিন দেখে নিলাম, ফুচকা দেখে নিলাম, এই দুটো জিনিস যদি দেখি আমরা লোভটাকে সংবরণ করতেই পারি না। কেমন যেন মনে হয় আমাদের আকৃষ্ট করে টানছে। কেন? কারণ এই লোভের কাছে আমরা মাথাটা নত করে ফেলেছি। কিন্তু এগুলো খাওয়া যে কতটা ক্ষতিকর সেটা সত্যি আমরা জানি না। আমরা শুধু খাই কিন্তু জানি না এগুলো কতটা ক্ষতিকর। খাদ্য বিজ্ঞানীদের পরীক্ষা নিরীক্ষার ফলে দেখা গেছে যে নিরামিষ খাদ্যগুলোতে অনেক বেশি পরিমাণে ক্যালোরি সংরক্ষিত থাকে। আমরা যারা নিরামিষ খায় তো অনেকে ভাবি যারা আমিষ খায় তারা ভাবি নিরামিষে কি আছে, কোনো ভিটামিন নেই, প্রোটিন নেই, কিচ্ছু নেই। কিন্তু নিরামিষ কিছু জিনিসেও যে কতটা আয়রন কতটা ক্যালোরি আছে সেটা আজকে বলবো, যা আমাদের দৈনন্দিন জীবন ধারণের এক কাপ দুধ খেতে পারি। এতে আছে 149 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম তিল বাটাতে থাকে 573 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম কলাতে থাকে 49 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম কলার ফুল যেটাতে থাকে 51 কিলো ক্যালোরি শক্তি। 100 গ্রাম কাঁঠাল বীজ যাতে থাকে 95 কিলো ক্যালোরি শক্তি। দৈনন্দিন খাদ্যাভ্যাসে উদ্ভিজ্জ খাবার গ্রহণের ফলে একদিকে যেমন আমাদের শরীরে পুষ্টি সরবরাহ হয়, তেমনি অন্যদিকে সেই খাবারগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে দেয়। এই নিরামিষের এই খাবারগুলো যদি আমরা খাই তাহলে কত কিলো ক্যালোরি শক্তি আছে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন। কাঁঠাল বীজ সেটাতেও কিন্তু 95 কিলো ক্যালোরি শক্তি। এইসব জিনিস যদি আমরা খাই আমাদের আমিষ খাওয়ার কোনো প্রয়োজন নেই।
অন্যদিকে আমিষ প্রাণীজ খাবারে মাছ মাংস পুষ্টি সরবরাহ করলেও রোগ প্রতিরোধে অক্ষম। তাই ঠাকুর এই বাণী দিলেন, খাদ্য হওয়া উচিত সহজ পাচ্য, পুষ্টিকর, তৃপ্তিকর, শরীরের ন্যায্য পোষক, সদাচার সংসিদ্ধ, অর্থাৎ জীবনীয় সাত্ত্বিক সাধু। তাহলে নিরামিষ খাবারে দেখুন তিল বাটা বলুন, দুধ, তারপর কলার ফুল এবং কাঁঠালের বীজ, এগুলোতে কতটা পরিমাণ শক্তি, কিলো ক্যালোরি শক্তি আছে সেটা তো বুঝতেই পারলেন। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন নিরামিষ খাবারের উপরে জোর দিতে, সেটি সহজপাচ্য, পুষ্টিকর ও তৃপ্তিকর। শ্রী শ্রী ঠাকুর আমাদের খাদ্যাভ্যাসে পেঁয়াজ রসুন কেন বর্জন করার কথা বললেন সেটা কি জানেন? পেঁয়াজ রসুন খেলে আমাদের কতটা ক্ষতি হয়। বর্তমানে বিভিন্ন গবেষণার ফলে দেখা গেছে, খাদ্য বিজ্ঞানীরা গবেষণায় প্রাপ্ত ফল থেকে মন্তব্য করেছেন, পেঁয়াজ এবং রসুন আহারের ফলে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণ বৃদ্ধি ঘটে, যাতে যৌন প্রবণতা বৃদ্ধি পায়। শুধু তাই নয়, পেঁয়াজ রসুন খাবার ফলে পুরুষ এবং স্ত্রী উভয়ের শরীরের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পায়, ফলে শারীরিক মানসিক বিভিন্ন রোগের সৃষ্টি হয়। শ্রী শ্রী ঠাকুরের ব্যক্তিগত জীবন থেকে আমরা দেখতে পাই তিনি ছিলেন মানব দরদী। তিনি তার সারাটা জীবনের প্রতিটা মুহূর্ত মানুষের কল্যাণের কথা ভেবে অতিবাহিত করেছেন। আজ আরও শ্রী শ্রী ঠাকুরের এই দিব্যলীলা সমান তালে চলে যাচ্ছে বর্তমান আচার্যদেবের মধ্য দিয়ে। আজ খাদ্য বিজ্ঞানীরা মানব সভ্যতাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছেন। খাদ্য বিজ্ঞানীরা বলেছেন মানুষের খাদ্য তালিকার মধ্যে যেন আমিষ পরিমাণ ধীরে ধীরে কমানো উচিত। শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে জীবন এবং খাদ্য সম্পন্নভাবে একে অপরের পরিপূরক। ঠাকুর এই প্রসঙ্গে বলেছেন, জীবন নষ্ট করো না, জীবনের উপার্জন যা স্বাস্থ্য সৌষ্ঠব রেখে তাই সংরক্ষণ করো, আর এই পারকতাকে বিনায়িত করো। গবেষণার মাধ্যমে দেখা গেছে একজন পুরুষ আর মহিলা যদি খাদ্যাভ্যাসে প্রতিদিন প্রাণীজ প্রোটিন আহার হিসাবে গ্রহণ করে থাকেন, অত্যধিক পরিমাণে ফ্যাট জমে যায়। যকৃতের ওজন স্বাভাবিকভাবে 5 থেকে 10 গুণ বৃদ্ধি পায়। ডায়াবেটিস আরও বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত হয়। তাহলে এই আমিষ খাবার কতটা ক্ষতিকর। যদি পেঁয়াজ রসুন খান তাহলে ছেলেদের ক্ষতি, মেয়েদেরও ক্ষতি। তাই ঠাকুর নির্দেশ দিলেন, তাই ঠাকুর কিন্তু পেঁয়াজ রসুন খাওয়া নিয়ে মন্তব্য করেছিলেন। এতে পুরুষদের টেস্টোস্টেরনের হরমোনের ক্ষরণ বৃদ্ধি ঘটে, আর স্ত্রী পুরুষ উভয়েরই স্বাভাবিকের চেয়ে শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়, অনেক গুণ বৃদ্ধি পায়। তাই নিরামিষ খাওয়ার এসব খেতে পারেন, দুধ খেতে পারেন, তিল বাটা খেতে পারেন, কলা খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে শক্তি, কিলো ক্যালোরি শক্তি আছে প্রচুর পরিমাণে। কলার ফুল, কাঁঠালের বীজ, এসব কিন্তু অবশ্যই খেতে পারেন। ঠাকুর এছাড়াও অনেক খাবারের কথা বলেছেন যেগুলোতে আমাদের শরীর ভালো থাকে, সুস্থ থাকে। সেগুলো হলো ঘোল, আমানি খেতে পারেন। আমানি একটা বিশেষ পদ্ধতি ঠাকুর বলে দিয়েছেন, সেটা আমি এরপরে না হয় ভিডিওতে বলে দেব। আমানি খেলে শরীর ভালো থাকে। দুধ, তিল বাটা এসব তো খাবেনই। আর একটা কথা, এবার নামের কথাটায় আসি। এখানে নিরামিষ আমিষের ওপরে অনেক কিছু বললাম, আশা করছি বুঝতে পেরেছেন। এবার আসি, নাম করতে গেলে যে ভোরবেলা উঠতে হয়, তো সেটা কিভাবে? ভোরবেলা উঠতে গেলে রাত্রিতে কম খেতে হবে, কম করে খাবেন। ভোরে না উঠলে নাম করাই যায় না।
নাম ধ্যান করতে, তাকে নিয়ে সক্রিয় থাকতে এই আমার আনন্দ, তাকে নিয়ে সক্রিয় থাকাটাই আমার আনন্দ। এতে যৌন ভোগের যে আনন্দ তার চাইতে লক্ষ কোটি গুণ আনন্দ এতে পাওয়া যায়। আর পুরুষোত্তমের কথাগুলি বোঝবার অধিকার হয়, আমাদের মস্তিষ্ক ধারণক্ষম হয়, কিন্তু তার জন্য পুরুষোত্তমের নীতি বিধি ঠিক পালন করা যায়। 45 মিনিট যদি ঠিক বসা যায় তাহলে দারুণ ফল হয়। এ হলে মানুষের কাছে আর যাজন করা প্রয়োজন হবে না, শুধু কতগুলি কথা বললেই হয় না, চাই আচরণ, সেবা, সাহায্য, প্রেরণা। পরম দয়ালের এক কর্মী বলেছেন, চলন শুদ্ধির জন্য চাই আহার শুদ্ধি। আহারটাকেও শুদ্ধ করতে হবে, তাহলেই আমাদের চলনটা ভিতর থেকে শুদ্ধ হয়ে বেরোবে। কারণ আহার শুদ্ধ সপ্ত শুদ্ধি যে জিনিস নিত্য পাঠ করি তা কাজে ফোটানো চাই। এই দিকে যখন নজর দেব তখন আর পরদোষ দর্শনের দিকে লক্ষ্যই আসবে না। নিষ্ঠা চাই, আর এই হলো আচার। জপ ধ্যান করলে মানুষের মুখের চেহারাটাই আলাদা হয়, আবার নিজের ভেতরে ভাবনা এলে মানুষকে জাগানো যায় না। সহজাত ব্রাহ্মণ্য গুণ ছাড়া কারো দেবার অধিকার নেই। তার জন্য চাই আচরণটাকে শুদ্ধ করতে হয়। তার জন্য আহারটা শুদ্ধ হলে আমাদের ভেতর থেকে আচরণটাও শুদ্ধ হয়। আজকে আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।